আসসালামু আলাইকুম। হাসিনা রে হাসিনা তোর জ্বালায় বাসি না। মানুষে বলে তোর যে বাপের কথায় বেশ্যা, তোর বাপের কথায় দেশটা দিছিলাম বেশ্যা। হাসিনা রে হাসিনা তোর বাপে তোর এখন মুদি তোর বাপ তোরে বিয়া দিছে কার সাথে? বলে শুভেন্দুর সাথে। অথচ যা অবস্থা আমি পাইলাম একটা ছবি, এই দিল্লিতে আগুন দিয়া সে তার একটা আরেকটা ছবি আইলো এই যে বানানো মনে হয় আগুন সাক্ষী রেখে বিয়া দিছে মুদিয়ে শুভেন্দুর সাথে। এবং শুভেন্দু হাসিনা সারা বুঝে না, এই বুড়ি কত ৭৫ বছরের বুড়ি, তার মধ্যে কি আছে এই যে নারী এগুলা তো তারা হইল যে হাসিনা ভারতের পক্ষে কথা বলে, এই জন্য হাসিনা তোর জ্বালায় বেশি না, তোর বাপের কথায় বেশ্যা দেশ দিতাম বেশ্যা। হায় রে হাসিনা হাসিনা। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আমরা এখন ঢাকার থেকে বাস করছি এবং এখানে অলিয়া উলিয়াদের দোয়ায় আমি নাজিরাবাদে আছি। সব তন্ত্রমন্ত্র বাদ, মুজিববাদ বাদ, কামরূপ কামাখ্যা তন্ত্রমন্ত্র বাদ। এখন বাংলাদেশ হয়ে যাবে জিন্দাবাদ ইনশাল্লাহ। পাকিস্তানের সাথে চুক্তি হয়েছে, সামরিক চুক্তি। এখানে তারা এমন কাজ করছে বিজেপি, যে শুভেন্দু দিচ্ছে পশ্চিমবাংলা মুসলমানদের নিয়ে খেদাবে, এত সোজা না। চীন সাথে সাথে কানেক্টেড হয়ে গেছে। চীনের সাথে পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করে বেশি। পাকিস্তানের সাথে চীনের একটা ভালো সম্পর্ক আছে, তুরস্ক, ইরান। আমরা এখন আমরা গাইব ইনশাল্লাহ আল্লাহ নবীর নাম লই, আমরা ইনশাল্লাহ বাংলাদেশটাকে কীভাবে আধ্যাত্মিকভাবে বাঁচাবো। শাহজালাল সব উরুজ গেল দেখলাম, বাবা শাহজালাল লালে লাল, ইনশাল্লাহ আমাদের রক্ত লাল করতে পারবে না। 1971 সালে আমরা যে পরাধীনতার মধ্যে আবদ্ধ হয়ে গেছি, আমরা আবার হব। 5ই আগস্ট হয়ে গেছি আমরা স্বাধীন ইনশাল্লাহ। কিন্তু এই চেতনারে দরিয়া মুজিববাদীরা, আওয়ামী লীগ ফেসিস্টরা, এই চেতনাদারীরা, 71 চেতনাদারীরা, তারা বাংলাদেশে এখন যে চেতনা, হায় রে 71-এর চেতনাদারীরা বাংলাদেশটারে ইন্ডিয়ার পেটের মধ্যে নিয়ে ঢুকাইতে চাইছে। আওয়ামী লীগকে চিহ্নিত করিয়া, আওয়ামী লীগের হিন্দু মুসলিম যাই হোক, আওয়ামী লীগকে চিহ্নিত করিয়া যে আওয়ামী লীগের পক্ষে তাদেরকে তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হইব। কারণ প্রত্যেকটা আওয়ামী লীগ খুশি হয়ে গেছে। আওয়ামী লীগ আর হিন্দু ভাইরা অনেকে বলছি তাদের ধর্মের মধ্যে আছে যে তারা আমাদের নবীর ইসলামের ধর্ম পালন করা উচিত, তাদেরকে ইসলামের নবীর নামে তারা জান কুরবান। এখন আমাদের মুসলিম ভাইরা কে রক্ষা করবে? আল্লাহ রক্ষা করবে। খাজা বাবা মঈনুদ্দিন চিশতির দোয়া নিয়ে বলছি ইনশাল্লাহ আমি ভারত যাব না, ভারতের গিয়া আমাদের এই পাপের ভাগিদার হব না ইনশাল্লাহ। আমিন আমিন। আমি আবারও বলছি আমরা এখন প্রত্যেকটা একটা ডিফেন্স ট্রেনিং, সামরিক ট্রেনিং নিতে হবে প্রত্যেকটা নাগরিককে। আমরা নেপাল, ইন্ডিয়ার তন্ত্রমন্ত্র থেকে বাইরে হয়ে আছে নেপাল। আমরা এখানে বাংলাদেশটারে কীভাবে গড়িয়া তুলব এই চিন্তা দোয়া করি, আধ্যাত্মিক নগরী সিলেটের দোয়া, শাহজালাল সাহেবের দোয়া নিয়ে আমরা বাঁচবো ইনশাল্লাহ। শাহজালাল সাহেবের দোয়া, হজরত কত উলিয়া শুয়ে আছেন আমাদের বাংলাদেশে। আমি এখানে থাকলেও খাজা বাবা মঈনুদ্দিন চিশতি, তারপর শাহ মখদুম, খানজাহান আলী, ঢাকার বুকে যে আছেন আমাদের শরফুদ্দিন চিশতি বোধহয়, হ্যাঁ সেলিম না শরফুদ্দিন, খাজা বাবার সন্তান, উনিও একজন আধ্যাত্মিক পুরুষ। ওনার দোয়ায় আমরা ঢাকা, কত উলিয়া সিলেট আছেন, সাফরান, আরও যারা উলিয়ারা আছেন, মূল মাঝবান্দারি হুজুর, সবাই এখানে অনেক গাউস কুতুব উলিয়া আছেন, তাদের দোয়া নিয়ে বলছি ইনশাল্লাহ আমরা বাংলাদেশটারে আমরা 7টা রাজ্য নিয়ে আসতে হবে। 7টা রাজ্য আমরা স্বাধীন করে নিয়ে আসতে হবে। পশ্চিমবঙ্গের এখন মাত্র উপায় ছিল পশ্চিমবঙ্গ বলবে স্বাধীন হয়ে যাক, বাংলাদেশের সাথে সম্পৃক্ত হোক। এই এখনও যদি আমরা মমতা দিয়ে একটু স্বাধীনতার ডাক দেয়, পশ্চিমবঙ্গ দিল্লি থেকে মুক্ত হয়ে আমাদের দিকে আসুক ইনশাল্লাহ। আমিন আমিন। আবারও বলি আমি, আমাদের বিশাল দিঘি আছে ইনশাল্লাহ, আমরা বড় মন নিয়ে আকাশ দিকে তাকাইয়া বলবো ইনশাল্লাহ এই শেখ হাসিনার ঘরে হাসিনারে শেষ তো বলে এখানে পাঠাই দিবে, তার বাপে পাঠাইতে পারবে না, মূর্তি করাই দেবো ইনশাল্লাহ। আমরা হাসিনারে আমরা এখানে জায়গা দিব না। হাসিনা আসুক, মোদি কি শুভেন্দু আসুক আমরা তাদের, কিন্তু তার যে অবস্থা সে তো শ্মশানে, আজরাইল তাদের খুঁজতেছে, শ্মশানে যাবে। বহির্বিশ্বের সাথে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, পূর্ব দিকে অস্ট্রেলিয়া, জাপান,
জাপানে আমাদের জামাতে আমির গিয়েছিলেন, আমাদের নিয়ে অনেক চিন্তা করে বাংলাদেশে কীভাবে ভালো হবে। আর যে আমাদের জাপান, আমাদের যে মহীসোপান, পূর্ব দিকে আমাদের সম্পর্ক বাড়াতে হবে। পশ্চিমে খালি চক্রান্ত, এই ইসরায়েল, ইহুদি, হিন্দু আর আমেরিকার নরসইবুরিয়া আমেরিকার ইমেজ ধ্বংস করতেছে। তা হতে দিব না আমরা, ইনশাল্লাহ। আমরা যদি তারা বেশি বাড়াবাড়ি করে, আমরা উত্তর দিক দিয়ে আসবো, এগিয়ে চীন, অরুণাচল দিয়ে 7টা রাজ্য নিয়ে যাবো আমরা। আবারও বলি আমি, ইনশাল্লাহ আপনারা দোয়া করুন। প্রত্যেকটা বাধ্যতামূলক সামরিক ট্রেনের দরকার, মিসাইল দরকার, মিসাইল বানানোর টেকনিক দরকার, মিসাইল বানাতে হবে, তুরস্ক সাহায্য করতে হবে। ধন্যবাদ। আর আমরা এখন প্রত্যেকটা মুহূর্তে দমে দমে আল্লাহর নাম নিতে হবে। আর মুসলমানদের নাকি তারা দিয়ে দিবে, তো সোজা না। হিন্দু মুসলিম হও এক আগুয়ান আমাদের। ধন্যবাদ, ধন্যবাদ। আমিন। আমরা ইমানের পরীক্ষায় পাস হইতে হবে। গাজাতুল হিন্দ থেকে বাঁচতে গেলে এখনই আমরা এই ডিজে পাই টিজে পাই, এগুলা ভারতের কপ্পর থেকে বাইরে আবার ভারত টানতেছে। এই আমি যদি ক্ষমতা থাকতাম, আমি সরিয়ে দিতাম। আমির খসরু মাহমুদ চৌধুরী, ভারতীয় বলয়ে যারা আছে, স্বরাষ্ট্রমন্ত্রী আরও যারা আছে, তাদেরকে সরিয়ে দিতাম। কারণ ভারতীয় প্রত্যেকটা এখনই তদন্ত হওয়া উচিত, কে ভারতের সাথে যোগাযোগ রাখে। ভারত নিপাত যাক, বাংলাদেশ স্বাধীনতা ফিরে পাক। আমিন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমিন।